নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য চিংড়ি মাছের চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা তো সবাই দোকান থেকে চিংড়ি মাছের চপ কিনে খান, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। স্বাদ দোকানের থেকে অনেক গুণ বেশি হবে, বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ হয়। চিংড়ি মাছের চপ বানানোর জন্য আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসাটা রেখে দিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়াও চিংড়ি মাছের চপ বানাতে পারেন। তারপর একটা হামানদিস্তার মধ্যে কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে থেতো করে নেব। তারপর চিংড়ি মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু ভিনিগার। সব কিছু খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। চপের জন্য পুরটা রেডি করে নেব। একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে অল্প একটু গোটা জিরে দিয়ে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে হামানদিস্তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা থেতো করে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবেন। আর দিয়ে দেব কিছুটা ধনে আর জিরের গুঁড়ো। সব মশলা আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে বা ম্যাশার দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি আর বেশ খানিকটা ভাজা মশলা। ভাজা মশলাটা এই চপের মধ্যে অবশ্যই দিতে হবে, তাহলে চপের স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। সব কিছু মেশানো হয়ে গেলে নামানোর আগে চপের পুরটা যদি নরম মনে হয় অল্প একটু বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তাতে চপের পুরের বাইন্ডিংটা খুবই ভালো হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর নামিয়ে পুরটা ঠান্ডা করে নেব। ওদিকে পুরটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি একটা ময়দার ঘোল তৈরি করে নেব। নিয়েছি 3 থেকে 4 চামচের মতো ময়দা। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু আদা রসুনের পেস্ট। সব কিছু খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তারপর একদম ঘনও করব না আর একদম পাতলাও না, এইরকম একটা মিডিয়াম ঘনত্বের ঘোল তৈরি করে এক সাইডে রেখে দেব। আপনারা চাইলে এখানে ময়দার ঘোলের বদলে ডিম দিয়েও এই ঘোলটা তৈরি করতে পারেন। আমি আজকে ডিমটা দেব না, তাই ময়দা দিয়ে ঘোলটা তৈরি করলাম। চপটা তৈরি করার জন্য একটা প্লেটের মধ্যে বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। এদিকে চপের পুরটাও একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি সবগুলো চপ হাত দিয়ে খুব ভালো করে গড়ে নেব। তারপর হাতের মধ্যে অল্প অল্প আলুর পুরটা নিয়ে নেব। ওর মধ্যে একটা করে চিংড়ি মাছ লম্বা করে দিয়ে দেব, দিয়ে পুরটা খুব ভালো করে গোল করে নেব। এইভাবে লম্বা লম্বা করে আমি সবগুলো চপ তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপের চপগুলো তৈরি করে নিতে পারেন। আর আলুর পুরটা একদম বেশি দেব না, তাহলে ভেতরে চিংড়ি মাছটা ভাজার পর কাঁচা থেকে যাবে। এইভাবে আমি অনেকগুলো চপ এক এক করে তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এইগুলো রেডি করে ভেজে নেব। তারপর যে পাত্রের মধ্যে আমি ময়দার ঘোলটা বানিয়ে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে একটা করে চিংড়ি মাছের চপ দিয়ে দেব, দিয়ে একটা চামচ দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। একবার কোট করা হয়ে গেলে আবারও এই ময়দার ঘোলের মধ্যে ডুবিয়ে নেব। তারপর আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোট করে একদম শেপ দিয়ে দেব। এইভাবে চপগুলো ডবল কোটিং করে নিতে হবে, তাহলে ভাজার পর একদম মুচমুচে হবে। এইভাবে সবগুলো চপ আমি এক এক করে রেডি করে নেব। প্রথমে আমি বেশ কয়েকটা চপ তৈরি করে নিয়েছি। একবারে সবগুলো চপ তৈরি করে নিই, কয়েকটা করে নিয়েছি। এগুলো প্রথমে আমি খুব ভালো করে ভেজে নেব।
তারপর আবারও একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এক এক করে চিংড়ির চপগুলো ওর মধ্যে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে চপগুলো সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতরে চিংড়ি মাছগুলো একদম কাঁচা থেকে যাবে। এই রকম লো আঁচে উল্টে পাল্টে 10 থেকে 12 মিনিট একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট চপগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপর নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করুন এই বর্ষায় বিকেলে চায়ের সঙ্গে গরম গরম চিংড়ির চপ। এইভাবে আপনারা যদি বাড়িতে বানাতে পারেন, দোকানের থেকে স্বাদ কিন্তু অনেকটাই বেশি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।